নজর রাখবো। ভোটের মুখে ঠাকুরবাড়িতে নতুন করে অশান্তি তৈরি হয়েছে। গতকাল রাত থেকেই সেখানে পরিস্থিতি উত্তপ্ত, আমরা সেই ছবি দেখছি। ঠাকুরবাড়িতে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। ভোটের মুখে তপ্ত মতুয়াগড়। বড়মার ঘর দখল নিয়ে কোন্দল তুঙ্গে গতকাল তালা ভেঙে ঘরে ঢোকেন শান্তনু ঠাকুর। আজ কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখাই, মমতা বালা ঠাকুর তারও বেশ কিছু জিনিসপত্র সেই ঘরে রয়েছে, যে কারণে পুলিশ এসে সেই তালা খুলে তারপরেই পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরে পুলিশি হস্তক্ষেপে তালা খোলার পর ফের নতুন করে উত্তেজনা। রাতেই আমরা দেখেছিলাম শান্তনু ঠাকুর তিনি হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরে ঢুকেছিলেন। মমতা বালা ঠাকুর তিনি থানায় নালিশ করেন। রাতেই বিনা পানির ঘরে আবার তালা দিয়ে দেন ভক্তরা। আজ দুপুরে আমরা দেখলাম যে পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হয় আবার ওই ঘরের। তারপর থেকেই পরিস্থিতি আবার নতুন করে উত্তপ্ত হয়েছে। আবার সেই ঘরে তালা দিয়ে দেওয়া হলো। নতুন করে ঠাকুর বাড়িতে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি যে বড়মার ঘর আবার নতুন করে তালা দিয়ে দেওয়া হলো। এখন সেখানে আরো একটি তালা দেওয়া হয়েছে। যে তালা আগে লাগানো হয়েছিল সেই তালা দুপুরে পুলিশি হস্তক্ষেপে খোলা হয়। এরপর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়। আবার নতুন করে তালা লাগিয়ে দেওয়া হয়েছে সেই বাড়িতে। ঠাকুর ঘরে নতুন করে তালা দেওয়া হয়েছে বড়মার ঘরে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, এই যে নতুন করে আবার তালা লাগানো হলো, এটা কারা লাগালেন? এটা কি ভক্তরাই এবার লাগিয়ে দিলেন? একদমই তো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল তালা ঝোলানো হয়েছিল মধ্যরাতে। তারপরেই মমতা ঠাকুর অভিযোগ করেছিলেন তার অনেক ডকুমেন্টস রয়েছে তার ঘরে, এবং যেহেতু বড়মার ঘরে তিনি থাকতেন, বড়মার ঘরের পাশে তিনি থাকতেন, সেখানে বড়মার ঘরে তালা ঝোলানোর কারণে তার অনেক ডকুমেন্টস সেখানে আটকা পড়ে গেছে। সেই অভিযোগ করবার পরে আজ পুলিশের মধ্যস্থতায় দুপুর 3টের পরে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের উপস্থিতি এবং মমতা ঠাকুরের উপস্থিতিতে ওই ঘরে প্রবেশ করেন এবং মমতা ঠাকুর তার জিনিসপত্র নিয়ে বাইরে আসেন। তারপরেই শান্তনু ঠাকুরের নামে স্লোগান দিতে থাকে তার অনুগামীরা এবং পাল্টা স্লোগান দিতে থাকে মমতা ঠাকুরের অনুগামীরা। স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। তার মধ্যেই আবারই নতুন করে ভক্তরা তালা দিয়ে সেখান থেকে শান্তনু ঠাকুরের অনুগামী যারা আছে তারা তালা দিয়ে বেরিয়ে যেতে যায়। তারপরেই স্লোগান দিতে থাকে মমতা ঠাকুরের অনুগামীরা। উত্তপ্ত হয়ে ওঠে। গাইঘাটা থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাদেরকে থামানোর চেষ্টা করে। পরবর্তীতে সেই ঘটনাস্থলে আবার পৌঁছেছেন শান্তনু ঠাকুর। ইতিমধ্যেই আবারও নতুন করে বড়মার বিনাপানি ঠাকুরের ঘর খোলা হয়েছে এবং সেই ঘরের মধ্যে গিয়ে বসে রয়েছেন শান্তনু ঠাকুর। একদম অনিরুদ্ধ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বিষয়টাই তুমি বলছিলে যে পুলিশের হস্তক্ষেপে দুপুরে তালা খোলা হয়, তখনকার ছবিটা একবার দেখবো। এরপরেই পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হয় কারণ সেখানে মমতা বালা ঠাকুরের কিছু ডকুমেন্ট রয়েছে বলে এরকম দাবি করা হয়েছিল, এবং মমতা বালা ঠাকুর গতকাল তিনি থানায় অভিযোগও দায়ের করেছিলেন যখন শান্তনু ঠাকুরের পক্ষ থেকে তালা ভাঙা হয়। পরে ভক্তরা আবার সেই ঘরে তালা দিয়ে দেয়। পরে আজ দুপুরে আমরা দেখলাম যে পুলিশের হস্তক্ষেপে সেই ঘরের তালা খোলা হলো। আর কিছুক্ষণের মধ্যেই আবার নতুন করে ভক্তরা তালা দিয়ে দিলেন সেই ঘরে। পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বালা ঠাকুর তার কি প্রতিক্রিয়া, তিনি কি চাইছেন এই মুহূর্তে, তাহলে কি করবেন? কারণ ভক্তরা তো আবার তালা দিয়ে দিলেন। দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে কারণ একটাই, মমতা ঠাকুর যখন ওই ঘর থেকে তার জিনিসপত্র নিয়ে বাইরে আসেন, তারপরে কিন্তু মমতা ঠাকুর জানিয়েছেন যে তার যে জিনিসপত্র তিনি নিয়ে বেরিয়েছেন তার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেরোনোর জন্যই কিন্তু তিনি পুলিশের মধ্যস্থতায় ঘরে প্রবেশ করেছিলেন। এবং কাগজপত্র নিয়ে বাইরে আসার পরে তিনি দাবি করেছেন যে এখনো পর্যন্ত তিনি দেখতে পারেননি তার কি কাগজপত্র প্রয়োজনীয় এবং কিগুলো প্রয়োজন নেই, এবং সমস্ত কাগজ বাইরে নিয়ে আসার পরে তিনি দাবি করেন তার ব্যাংকের কিছু কাগজপত্র ভিতরে রয়েছে। তারপরেই পুলিশের মধ্যস্থতাতে আবারও তার ঘরে ঢোকার ব্যবস্থা করা হয় এবং সেই সময় উত্তেজনা ছড়ায় বলা যেতে পারে। মমতা ঠাকুরের অনুগামী যারা তারা স্লোগান দিতে থাকে মমতা ঠাকুরের নামে, পাল্টা শান্তনু ঠাকুরের নামে স্লোগান দিতে থাকে শান্তনু ঠাকুরের অনুগামীরা। এতেই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের মধ্যস্থতায় দুপক্ষকে দুদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে গাইঘাটা থানার পুলিশের পক্ষ থেকে, এবং এই ঘটনা নিয়ে যথেষ্ট রকম উত্তেজনা ছড়ায় নতুন করে। পাল্টা মমতা ঠাকুর যেটা অভিযোগ করছেন যে তিনি আগামীতে কোর্টে যাবেন, দ্বারস্থ হওয়ার কথা বলছেন। গতকাল তুমি থাকো সঙ্গে আমাদের, আমরা গতকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত দেখছি। ভোট আছে সামনে, তার আগেই বেশ কয়েকবার আমরা পরিস্থিতি উত্তপ্ত হতে দেখলাম মতুয়াগড়ে। বড়মার ঘর দখল নিয়েই গতকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের মধ্যে কোথাও একটা অশান্তি, কারণ গতকাল আমরা দেখলাম যে বড়মার ঘরের তালা ভাঙলেন শান্তনু ঠাকুর, তারপর নালিশ জানালেন মমতা বালা, থানায় অভিযোগ জানালেন।
পরে ভক্তরা অবশ্য সেই ঘরে তালা দিয়ে দেন। আজ সকাল থেকে নানা অবস্থান কর্মসূচি, তারপর পুলিশের হস্তক্ষেপে আজ দুপুরে আবার তালা খোলা হয়, বড়মার ঘরের তালা খোলা হয়। তখনই পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এবং ভক্তরাই আবার সেই ঘরে তালা দিয়ে দিলেন। অনিরুদ্ধ, তাহলে এই মুহূর্তে কি অবস্থা, মানে মতুয়ারা তারা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, তাদের কি দাবি? অন্যদিকে শান্তনু ঠাকুর, তারই বা অবস্থান কি? দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি, নতুন করে উত্তেজনা সরানোর পরেই কিন্তু শান্তনু ঠাকুর তার বাড়ি থেকে বেরিয়ে এসে আবার বড়মার ঘরের যে তালা দেওয়া হয়েছিল সেই তালা খুলে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। একদিকে শান্তনু ঠাকুরের যে সমস্ত সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স তারা এই ঘরকে রীতিমতন ব্যারিকেড করে রয়েছে, অন্যদিকে পুলিশ মমতা ঠাকুরের ঘরের সামনে মমতা ঠাকুরের অনুগামীদেরকে ব্যারিকেড করে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু মমতা ঠাকুর যে ঘোষণা করেছিলেন যে গতকাল তালা ভেঙে ঘরে প্রবেশ করেছিলেন শান্তনু ঠাকুর, সেই অভিযোগ তুলেছিলেন এবং তারই প্রতিবাদে আজ একটি প্রতিবাদ মিছিল হওয়ার কথা রয়েছে ঠাকুরনগরে। সেই মিছিল করবার জন্য ইতিমধ্যেই মমতা ঠাকুরের প্রচুর অনুগামীরা অর্থাৎ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনেক সদস্যই ঠাকুর বাড়িতে পৌঁছেছে এবং সেখানে রীতিমতন প্লাকার্ড নিয়ে তারা তৈরি হয়েছে তাদের মিছিলের জন্য। যেহেতু দুটো গোষ্ঠী অর্থাৎ শান্তনু ঠাকুরের অনুগামী মতুয়ারা যারা আছেন তাদেরও একটি বেশি সংখ্যার লোক এখানে উপস্থিত হয়েছে। উল্টো দিকে মমতা ঠাকুরের যেহেতু আজকে বিক্ষোভ মিছিল বা প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে তারও কিছু অনুগামীরা এখানে উপস্থিত হয়েছে। দুপক্ষেরই কিছু লোক উপস্থিত হওয়ার কারণেই স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে শান্তনু ঠাকুর ঘটনাস্থলে পৌঁছেছেন এবং শান্তনু ঠাকুর ইতিমধ্যেই বীণাপাণি ঠাকুরের ঘরকে নতুন করে তালা খুলে ভিতরে বসে রয়েছেন। তিনি কিন্তু গতকালই জানিয়েছিলেন যে এখন থেকে তিনি এখানে থাকবেন, কিন্তু পরবর্তীতে ঘটনাক্রমে চিত্রনাট্য পরিবর্তন হয়েছে। ঠাকুরবাড়িতে একাধিক সময়ে একাধিক দাবি উঠেছে। পরবর্তীতে মতুয়া ভক্তরা দাবি করেছিল হেরিটেজ ঘোষণা করতে হবে। পরিস্থিতির দিকে নজর রাখো, আমরাও এই খবরের দিকেই নজর রাখছি। আমরা আবারও আসবো। মতুয়াগড় ভোটের আগে যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে, তাও আবার বড়মার ঘর দখল ঘিরে, আমরা অবশ্যই এই খবরে ফিরবো। তবে সময় হয়েছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।